মহিলার 2টা সন্তান আছে এবং এসব দিকে দেখে আর এটা পরকীয়া প্রেমের জন্য নো স্টপ কিলিং, স্টপ দিস ননসেন্স। ইসলামের অপব্যাখ্যা, কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে কিছু কিছু অসত্য অসভ্য মানুষ, অসভ্য মোল্লা, কাঠ মোল্লা, অশিক্ষিত মূর্খ বর্বর ওইসব ছোট লোকেরা তারা এই যে মোব ভায়োলেন্স সৃষ্টি করেছে, দিন হাদিস দিচ্ছে, নিজের মতো করে মন গড়া আইন বানাচ্ছে, হাদিস বানাচ্ছে। এরা কেউ মুফতি নয়, এরা কেউ মাওলানা নয়, এদের মধ্যে মূর্খ বর্বর গ্রামের খ্যাত বেশি। আমি চাঁদপুরের ডিসি সাহেব, এসপি সাহেব এবং অন্যান্য গণ্যমান্য সকল সাংবাদিক এবং সমাজকর্মী, সকল সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঢাকা থেকে যারা আমার কথা শুনছেন, যে যেখান থেকে শুনছেন আমার কথাগুলোকে শেয়ার করুন এবং দ্রুতভাবে অ্যাকশন নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করুন। আমি চেষ্টা করেছি, কাউকেই পাই নাই, শুধু একজনকে পেয়েছি। আমাদের শাহরাস্তি উপজেলার, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মহামান্য ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস নিগার সুলতানা, তার সাথে কথা বলেছি এবং তার কাছ থেকে আমি চাঁদপুরের ডিসি সাহেবের নাম্বার কালেক্ট করেছি, তাকেও এই মেসেজটা দিয়েছি। বাট এসপি সাহেবের নাম্বার আমার কাছে নেই। যদি কারো কাছে থাকে আমাকে দয়া করে দিবেন, অথবা এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করুন। এটা চাঁদপুর জেলা বলেছে, ওই অশিক্ষিত মূর্খ বর্বর এটা বলেনি কোন উপজেলায় কোন গ্রামে। এত আবার সাংবাদিক বলে নিজেকে অনেক কিছু মনে করে, সে বলে যে এটা ইসলামে আইন আছে, সে ইসলামিক ল সম্পর্কে তার কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই। এইসব বর্বরদেরকে আগে জুতা মারতে হবে, জুতা মারতে হবে। এদেরকে স্কুলে পাঠান ভাই, দয়া করে লেখাপড়া করান। এবং এই হাদিস কোরআনের, এই যে পবিত্র কোরআন শরীফ আমার কাছে আছে, কোরআন শরীফের কোথাও এই ধরনের কথা লেখা নাই, তবে সেগুলোর আবার অন্যরকম ব্যাখ্যা আছে। প্রতিটি আইনেরই